হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশন প্রবলেম সলভ করব। ঠিক আছে, এই প্রবলেমটা আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্ট 2008 সালে এবং অনেক রিসেন্টলি কোয়েশনে আসছে। ঠিক আছে, যেহেতু আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্টটা ইম্পর্টেন্ট, সেজন্য আমরা এটা বুয়েটটা একটা লাগানো হয়েছে। তাহলে আমরা কীভাবে সলভ করতে পারি? আমাদের ফার্স্ট টাইম দেখো ইন্টিগ্রেশন 0 থেকে π/6 পর্যন্ত dx ওভার 1 - tan স্কয়ার x। আমরা জানি কি tan x ইকুয়াল টু কত জানি আমরা? tan x ইকুয়াল টু sin x ওভার cos x। তাহলে আমরা এখানে এটা ইনপুট করে দিই। তাহলে অলসো আমরা লেট ধরে এটা আমাদের ইন্টিগ্রেশন আই। ঠিক আছে, তাহলে আমরা আমাদের লিমিটটা বাদ দিয়ে আগে আমরা এটা ইন্টিগ্রেট করে নিই। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেট করলে আমাদের কী আসে? ইন্টিগ্রেশন dx 1 - tan স্কয়ার x এর জায়গায় লিখতে পারি আমরা কি sin x ডিভাইডেড বাই cos x, আর যদি স্কয়ার আছে তাহলে স্কয়ারটা আমরা ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে sin স্কয়ার x ওভার cos স্কয়ার x। তাহলে এটা আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন dx। এবার আমরা এলসিএম নিই, তাহলে কি cos স্কয়ার x আর হলো cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x অলসো। এবার অলসো তাহলে আমাদের ডিনোমিনেটরটা কি ফ্লিপ হয়ে যাবে, তাহলে ফ্লিপ হয়ে উপরে উঠে গেলে আমাদের কী থাকবে? cos স্কয়ার x dx ডিভাইডেড বাই cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। আমরা cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x এর ভ্যালু জানি কি? cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x ইকুয়াল টু cos 2x। যারা সংযুক্ত ত্রিকোণমিতি অনুপাত পড়ছো তারা সহজেই এটা রিলেটেড করতে পারবা। ঠিক আছে, এই ম্যাথটার সাথে। তাহলে ইন্টিগ্রেশন cos স্কয়ার x dx, আর আমরা cos স্কয়ার x মানে sin স্কয়ার x এর জায়গায় লিখতে পারি কি cos 2x। আমরা আরেকটা ফর্মুলা জানি কি 2 cos স্কয়ার x ইকুয়াল টু জানি কি 1 প্লাস cos 2x। 1 প্লাস cos 2x আমরা এখানে বসিয়ে দিই। তো বসালে আমাদের কি আসে? আমরা উপরে লিখে দিই তো আমাদের, তাহলে আমরা এখানে আমাদের প্রথম কত 2 cos স্কয়ার, তাহলে আমরা এখানে 2 দিয়ে বসিয়ে দিই আর এখানে একটা হাফ বসিয়ে দিই। তাহলে আমাদেরকে 2 cos স্কয়ার x ইকুয়াল টু আমরা লিখতে পারি কত? এখানে একটা হাফ আছে, 2 cos স্কয়ার x ইকুয়াল টু লিখতে পারি 1 প্লাস cos 2x আর ডিভাইডেড বাই cos 2x dx। তাহলে এখন আমরা কি করতে পারি? আমরা আমাদের এটা কি স্প্লিট করে বা আলাদা আলাদা করে লিখতে পারি। আলাদা আলাদা করে কীভাবে লিখতে পারি? তাহলে হাফ ইন্টিগ্রেশন 1 ওভার cos 2x প্লাস cos 2x ডিভাইডেড বাই cos 2x dx। তাহলে হাফ ইন্টিগ্রেশন 1 ওভার cos 2x এর জায়গায় লিখতে পারি আমরা কত? sec 2x প্লাস আর এখানে cos 2x ডিভাইডেড বাই cos 2x ইকুয়াল টু কত? 1 dx। যেহেতু আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা ইন্টিগ্রেশন এডিশন ল অনুসারে কি জানি? ইন্টিগ্রেশন g অফ x প্লাস h অফ x বা প্লাস মাইনাস যাই হোক d অফ x। তাহলে আমরা স্প্লিট করে লিখতে পারি কি ইন্টিগ্রেশন g অফ x প্লাস মাইনাস ইন্টিগ্রেশন h অফ x বা ইন্টিগ্রেশন এডিশন অ্যান্ড সাবট্রাক্ট রুল। তাহলে আমরা এখানে এটা অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করলে আমাদের কি আসে? এখানে অ্যাপ্লাই করলে আমাদের আসে হাফ ইন্টিগ্রেশন sec 2x dx প্লাস ইন্টিগ্রেশন 1 dx ইন্টিগ্রেশন 1 dx। তাহলে হাফ আর ইন্টিগ্রেশন অফ sec 2x এর ভ্যালু হলো কত আমাদের? 1 ওভার 2 ln sec 2x প্লাস tan 2x আর প্লাস আর ইন্টিগ্রেশন 1 dx এর ভ্যালু কত? x। আমরা জানি কি ইন্টিগ্রেশন sec x dx এর ভ্যালু কত? ln sec x প্লাস tan 2x প্লাস sec x tan x। আর যদি 2x তো 2x আবার 2x এর ডেরিভেটিভ করলেও কি 2 আসবে, তাহলে 1/2 2টা ডিভাইড করা হিসাব পড়ছে। তাহলে এবার আমরা কি করতে পারি? 1/2 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে 1/4 ln sec 2x প্লাস tan 2x প্লাস হাফ x। ঠিক আছে, আমরা প্লাস এখানে কনস্ট্যান্ট লাগাই না কেন? আমাদের এটা কি একটা ডিফাইন ইন্টিগ্রাল। তাহলে আমাদের এবার আমরা কি আমরা ভ্যালুগুলো বসাই দিই ইন্টিগ্রালের। তাহলে ইন্টিগ্রালের ভ্যালুগুলো বসাইলে আমাদের কি আসে দেখো? তাহলে আমাদের কত থেকে কত পর্যন্ত লিমিট? 0 থেকে π/6। তো 0 থেকে π/6। তাহলে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। ভ্যালুগুলো বসালে আমাদের কি আসে এখানে? একটু কেয়ারফুলি যদি তোমরা দেখো, তাহলে 1/4 ln sec
আর এখানে বসাইতে পারি 2 টাইমস ইন্টু 5/6 প্লাস 10 2 টাইমস 5/6 লন প্লাস হাফ ইন্টু 5/6। তাহলে আমাদের এটা আপার লিমিট বসানোর ফলে আপার লিমিটের ভ্যালু এটা মাইনাস 1/4 আর এখানে বসাইতে হবে লন সেক 2 টাইমস মানে 0 2 টাইমস 0 প্লাস 10 2 টাইমস 0 অলসো প্লাস হাফ এক্সের মান 0 বসানো হয়ে গেছে আমাদের ভ্যালুগুলো। তো এবার আমরা কি সিম্পলিফাই করি, আমাদের সিম্পলিফাই করলে আমাদের কী আসে ভ্যালু 1/4 আর লন আর সেক, তাহলে এই 2 কাটা আবার এই 2 দ্বারা 6 ডিভাইড করলে 3, তাহলে π/3 মান কত, সেক π/3 মান হলো কত 1/cos π/3 আর 1/cos π/3 মান হলো কত আমাদের হাফ ডিভাইড বাই 1, তাহলে আমাদের কত আছে টোটাল 2, তাহলে লন 2 প্লাস লন 2 প্লাস আর এখানে আমাদের 10 π/3 মান কত, 10 π/3 মান হলো √3, 10 π/3 মান হতো √3 প্লাস এখানে আছে আমরা 2 ইন্টু 2 6 আর 2 ইন্টু 6 ইকুয়াল টু কত 12, তাহলে π/12, তাহলে হলো আমাদের আপার লিমিটের ভ্যালুর মান মাইনাস লোয়ার লিমিটে কত আছে দেখো 1/4 আর সেক 1/4 এখানে সেক 0 ডিগ্রি, সেক 0 ডিগ্রি মান হলো কত 1, তাহলে লন 1 আর tan 0 ডিগ্রি মান কত, মানে tan 0 ডিগ্রি মান 0 সেক 0 ডিগ্রি মান 1 tan 0 ডিগ্রি মান 0 আর এখানে আমাদের আছে কত অলসো আর 0, তাহলে 1/4 লন 2 প্লাস √3 প্লাস π/12 মাইনাস 1/4 আর এখানে আমাদের কত আছে লন 1 এর মান কত 0, তাহলে এটা টোটাল টার্ম কত 0, তাহলে আমরা 0 টাইম সামথিং 0, তাহলে এটা বাদ, তাহলে আমাদের 0 মাইনাস করলো কি সামথিং, তাহলে আমাদের এটার জন্য রেজাল্ট হলো কত 1/4 লন 2 প্লাস √3 প্লাস π/6 এটার অ্যান্সার।